হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি অনেকটা ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। আমার এই ব্লগটা ছিল আমার কয়েকদিন আগে, আর আমার সকাল সকাল অবস্থাটা দেখো। এখনও পর্যন্ত সোয়েটার বের করিনি আর বাবার শার্টটা পরে আছি। আর আমি এখন দেখো ভাইয়ের উপর এতটাই রাগ করেছি। ও বড় ছেলেরা মতো সকাল সকাল ব্রাশ করে নাকি মাথায় জল ঢেলাছে আর নাকি চিরুনি দিয়ে স্টাইল মারছে। আমি বললাম এতটা ঠান্ডা পড়েছে, আর যদি জ্বর সর্দি আসে তারপরে দেখা যাবে কিন্তু। তারপরে দেখো আমার সকালবেলা যেটা আমার ডিউটি, মানে আমার কাজ, সেটাই আমি করছি। তারপরে আমার সকাল সকাল ডিউটি হলো যে বাসি বিছানা গুছানো, তারপর ঘর ঝাড়ু দেওয়া, তাই আমি করছি যেগুলো। তারপরে দেখলাম সকাল সকাল একটু রোদ নেই, একটু ঠান্ডা লেগেছিল। আর সোয়েটারগুলো বার করবো বলবো, মা কয়েকদিন ধরে চলে আছে যে সোয়েটার বার করো। আমি আজ না কাল, জানো তো এই স্বভাব আমার, আজ করবো না কাল করবো, অনেকটা লেট করে ফেলেছি। তো যাই হোক, তারপরে আমার বারান্দাটা একটু ঝাড় দিয়ে দিলাম। আর এই যে চুলের অবস্থা আমাদের করে, এত সবই লেডিস পার্টি, তা এতটাই চুল। তো আমরা যে কোনো জায়গায় যে গেলে আমরা বাইরে চুল আর মানে আটচাটাই করি। তারপরে আমার যে বারান্দাটা আমি একটু ঝাড় দিয়ে দিই সকালবেলা। আমার এই যে বিছানা গোছানো আর এই ঝাড় দেওয়া। আর বনুর কাজ হলো ব্রাশ টাশ করে উঠোন ঝাড়ু দিয়ে আর চা বানানো, ওই ডিউটিটা বনুর কাজ কিন্তু। তারপর কয়েকদিন আগে আমার ব্লগ ছিল, ওই ব্লগটা ছাড়তে অনেকটা লেট করে ফেলেছি গাইস, কেউ কিছু মনে করো না। তারপরে চলে আসলাম সোজা রান্না করে। ওখানে এসে দেখি বনু গরম জল বসিয়ে দিল ঠাকুমার জন্য, আর কিছু কালকে রাতের ভাসি ভাত ছিল। আর এই যে দেখো আমাদের ঘরে ওই পুরনো যুগের ফিল্টারগুলো এখনও আসে, ওই ফিল্টারটা আমাদের পিসি বানিয়ে দিল। আগে আমাদের বাড়ির কলের জলটা অনেকটা ভালো ছিল গাইস, এখন কি যে হয়ে গেল, অনেকটা আয়রন বসে গেছে। তাই ওই পিসিকে বললাম ওই আয়রনটা মানে যাতে শেষ হয় তার জন্য একটা বালতি করে একটা ফিল্টার বসিয়ে দিল। আমি জানি অনেকের ঘরে এগুলো ফিল্টার আছে, কিন্তু আমাদের ঘরেও মানে পিসি দিল বানিয়ে, কয়েকদিন হয়েছে। তারপরে বনুকে বললাম একটু চা বসিয়ে দাও। আর সকাল সকাল জানো তো ঝামেলা থাকেই। আর আমাদের মা আমাদের সংসারের কাজে ব্যস্ত। তোমরা জানো আমরা গ্রামে থাকি, আমাদের ঘরে গরু ছাগল আছে, তাই ওরা কাজ করছে। তারপরে আমি এসে পড়লাম উঠোনের দিকে, এসে ব্রাশ করছি। তারপরে বনু আবার আমার ডাক দিল যে ঠাকুমার ঘরে যাওয়ার জন্য। ঠাকুমা সকাল সকাল বললো কি খিচুড়ি খাবে। তারপরে ঠাকুমাকে সকাল দেখাশোনা করে আসি। দেখাশোনা করে আমি আবার রান্না করে চললাম। তো বনু বললো একটু চা বানিয়ে নিলাম, প্রথমে চাটা খাওয়া দাওয়া করি, তারপরে ঠাকুমার জন্য একটু খিচুড়ি বানিয়ে নেব। আমি বসে পড়লাম, আমি আর বনু। সবাইকে দেওয়ার পরে আমরা বসে খাতে। আমার যখন আমি চা খাই কিন্তু আমার ডিস্টার্ব করলে অনেকটা আমার মাথা গরম হয়। আর এই যে আমার একটা কাপ দেখছো গাইস, হোটেলে অনেক পুরনো হোটেলে এগুলো কাপ পাওয়া যায়। আমি মানে তখন এতটাই হাসাহাসি করেছিলাম যে এই কাপগুলো আমার, জানো ওই কাপটা আমি মামার বাড়ি থেকে এনেছিলাম। তারপরে ঠাকুমার জন্য বনু খিচুড়ি বানালো, আর ঠাকুমা একটু পরিমাণ খালো, আর যত কিছু সব দেখো আমরা রেডি করে দিলাম। বনু একটু করে বানিয়েছিল। তারপরে আমরা চারজনে বসে পড়লাম যে খিচুড়ি খেতে, আর সাথে নিয়েছিলাম একটু আচার। তারপরে বনু দেখো আবার গরম গরম ভাতও মানে গ্যাসে বানিয়ে দিল। আমাদের করে এই ছোট মানে ভাতের হাঁড়িতে ভাত বসানো হয়েছে, যে ওগুলা মানে হয় না, আমাদের চুলায় রান্না করা হয়। একটু মানে ভাই কোথায় যাবে তাই জন্য ফটাফট গ্যাসের মধ্যে রান্না করা হয়েছে। তারপরে আমাদের ঘরে ছিল তো আজকের দিনে একটা লোকাল মুরগির আয়োজন। আর আমার ভাই আর বনু দুজনেই মানে চলছে কম্পিটিশন কে কাটবে ওই মুরগিটা। বনু মানে পারে, আর ভাইও ছিল সাথে আর কি, তাই ভাবলাম একটু ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করে নিই। তারপরে মা ডাক দিল যে বললো কি তোর ঠাকুমাকে দেখে আস, ওই ঘরে গেলে আমাকে। আর ওরা দেখো কি অবস্থা করছে। তারপরে আমি সোজা আমার ঠাকুমার ঘরে চলে গেলাম ওই দিকে। আর ঠাকুমার তখন কি এতটাই গরম লেগেছিল, তখন বেলা 10টা বেজে গেছে, আর ওই ব্ল্যাঙ্কেট ল্যাপগুলো সব ফেলে দিয়েছে। তখন আমি ওকে পরিয়ে দিলাম ঠাকুমাকে। আর এই আমার ব্লগ ভিডিও আজকের জন্য শেষ।